রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি ছিলেন একজন বিস্ময়কর মানুষ, বিস্ময়কর নবী। ওনার জীবনের প্রতিটি দিকই মানুষের জন্য অনুসরণ করা ফরজ। যদি সে বাঁচতে চায়, যদি সে একজন মানুষ যদি বলে যে আমি এমন একজন মানুষের জীবন চাই যে আমার জীবন সুন্দর হবে, যাকে অনুসরণ করলে আমার জীবন সুন্দর হবে সর্বদিক দিয়ে, এক কথায় বলা যায় তিনি হচ্ছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আসলে জ্ঞান, কোরআনের জ্ঞান, এই কোরআনের জ্ঞান অর্জন করলে জীবন যে কত সুন্দর হতে পারে, আল কোরআনের ছায়ায় রাসূলের সুন্নাত মানলে জীবন যে কত সুন্দর হতে পারে এটা কল্পনাই করা যায় না। পাঁচ ওয়াক্ত নামাজ পড়লে যদি মসজিদ এত সুন্দর থাকে, নামাজের সময় যদি মানুষের মসজিদের কি একটা সুন্দর পরিবেশ থাকে, তো এই যদি মানুষ নামাজ পড়তো গোটা বিশ্বজুড়ে, তো নামাজ পড়তো গোটা পৃথিবীর একটা জান্নাতের বাগান হয়ে যাবে। রাসূলের সুন্নাত, উযু করা নিজেকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখা। আজকে পৃথিবীতে যে ক্যান্সার, ভাইরাস, সমস্ত ভাইরাস হচ্ছে পরিষ্কার পরিচ্ছন্ন না থাকার কারণে। পরিবেশের যে দূষণ আমরা দেখতে পাচ্ছি গাছ না লাগানোর কারণে। আবার গাছ যেখানে বন জঙ্গল বানায় রাখছি আমরা, এই বন জঙ্গলগুলো পরিষ্কার করি না, এগুলো না করার কারণে কিন্তু আমাদের পরিবেশটা অসুন্দর দেখা যায়। আসলে কোরআন হাদিসের জ্ঞান যার নাই, সে ব্যক্তি হচ্ছে কোরআনের ভাষায় মৃত মানুষ। ইজ এ ডেড বডি, সে একটা মৃত ব্যক্তি। কোরআন হাদিসের সঠিক জ্ঞান যার মধ্যে আছে সে জীবিত। প্রকৃত জীবন হলো সেটাই যার মধ্যে কোরআন হাদিস কি রয়েছে। তো কোরআন প্রথমে আমাদেরকে বলেছে ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, পড়ো তোমার প্রভুর নামে যিনি তোমাকে সৃষ্টি করেছে। কোরআন আরও বলছে ওয়াতলু মা উহিয়া ইলাইকা মিন কিতাবি রাব্বিক, তুমি আবৃত্তি করো, তুমি তেলাওয়াত করো, তুমি পাঠ করো মা উহিয়া ইলাইকা, যা তোমার প্রতি ওহী করা হয়েছে মিন কিতাবি রাব্বিক, তোমার রবের কিতাব থেকে, তোমার রবের বই থেকে। সূরা হাশরের 7 নম্বরে আল্লাহ বলছেন রাসূল তোমাদের যা দিয়েছেন তা তোমরা গ্রহণ করো, রাসূল তোমাদের যা নিষেধ করেছেন তা থেকে তোমরা বিরত রাখো। জ্ঞানী মানবাত্মার আত্মা, জ্ঞানী হচ্ছে মানবতার আত্মা, জ্ঞান রুহের রুহ, জ্ঞানী হায়াতুল কুলুব তথা হৃদয়ের জীবন। ইসলাম সম্পর্কে যে ব্যক্তি জানে না সে মৃত। আল্লাহ তাআলা বলেন যে ব্যক্তি মৃত ছিল তাকে আমি জীবিত করলাম, তার জন্য আলোর ব্যবস্থা করলাম যার সাহায্যে সে মানুষের মধ্যে চলাফেরা করে। সূরা আনাম 122 নম্বর আয়াতে আল্লাহ বলছেন যে ব্যক্তি মৃত ছিল তাকে আমি জীবিত করলাম। কোরআন একটা উদাহরণ দিচ্ছে যে মৃত ছিল তাকে জীবিত করলাম কিসের মাধ্যমে? তার জন্য আলোর ব্যবস্থা করলাম যার সাহায্যে সে মানুষের মধ্যে চলাফেরা করে। সে কি তার মতো যে অন্ধকারে নিমজ্জিত, যা থেকে সে কখনো বেরিয়ে আসতে পারে না? এটা এই জন্য যে কাফেররা যা করছে তাদের জন্য চাকচিক্য